নিজস্ব রাস্তা আপনি মানুষের চলাচলের জন্য আমি দিচ্ছি। এটা তো আপনার নিজস্ব। এটা আমার নিজস্ব, আর এটা হলো সরকারি রাস্তা দিয়েছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? গোপীনাথপুর। গোপীনাথপুর। আচ্ছা, আপনারা এই যে এখন আমরা তো সরকারি রাস্তার উপর দাঁড়ায় আছি। আচ্ছা, এই যে জিগে গাছ দিয়ে তার কাটা দিয়ে ঘিরে রেখেছে, এটা আপনার কতটুকু মনে হচ্ছে যে সরকারি রাস্তা কতটুকু? 4 ফিট রাস্তা দখল করে নিয়েছে। আসলে এটা তো সরকারি রাস্তা, এটা কি অসুবিধা কেমন হচ্ছে বলেন তো আপনার? অসুবিধা, গাড়ি ঘোড়া চলতে পারছে না। কত ঘর বাসিন্দা আপনার এখানে? 15-20 ঘর। মানে একটা গৃহবন্দী মতো অবস্থায় আছে নাই? জি। মানে এখানে বড় গাড়ি ঢুকানো যাচ্ছে না? না না না, ধানের গাড়ি টাড়ি আসার লাইন নেই। তাহলে যখন মাঠ থেকে এখান থেকে ফসল ওঠে? না না, লাইন এই পাশে আসে, মানে যাতায়াত অসুবিধা হচ্ছে। তো আপনারা যারা ঘিরছে তাদেরকে নিষেধ করছেন যে আপনারা সরকারি রাস্তা ঘিরছেন কেন? শুনে না, নিষেধ শোনে না। ভাই, বাসা কি এখানে আপনার? এটা জায়গার নাম কি? এটা কি সরকারি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি? তো এখানে যে ঘেরা রয়েছে, কি কারণটা কি বলেন? হ্যাঁ হ্যাঁ। তো এটা তো মনে হচ্ছে যে সরকারি রাস্তা, এটা ঘিরে থাকলে আপনার কি কি অসুবিধা হচ্ছে বলেন তো? এখানে কত ঘর বাসিন্দা মানে বসবাস করছে? এখানে অনেকগুলো বাসিন্দা আছে। এটা কি বড় গাড়ি ঢুকবে? না, বড় গাড়ি ঢোকা তো। আচ্ছা, সরকারি যে প্রকল্পের মাটি কোন পর্যন্ত দিয়েছিল? ওই আপনার সামনে পড়ে আছে ওই পর্যন্ত। আচ্ছা, ওখান থেকে এদিকে তো কেটে সরাই নিয়েছে, পরে তার কাটা দিয়েছে না? আপনার নাম? মোহাম্মদ হাফিজুর রহমান। বাড়ি কোথায়? গোপীনাথ। গোপীনাথপুর। আচ্ছা, এই যে আমরা রাস্তার পরে যে আপনার তারের বেড়াটা দেখতে পেলাম, এটা তো আপনাদের জমি না? হ্যাঁ, এটা আমাদের জমির মাপার পরে সীমানা যে পর্যন্ত নির্ধারণ করেছে ওইটাই আমাদের আপনার মনে হচ্ছে যে আপনি সরকারি, আমরা কিছু না কিছু অভিযোগ পেয়েছিলাম যে সরকারি জমি দখল করা হয়েছে, কিন্তু এখানে কতটুকু সত্যতা পাচ্ছেন? এটা সত্যটা আমি যেভাবে মেপে দিয়েছে ওটাই। এখন সরকারি জমি আমরা নেব কেন? আচ্ছা, সরকারি জমি নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু এটা রাস্তা রয়েছে। আচ্ছা, রাস্তার জায়গায় রাস্তা, যার যার ভোগ দখলের জমি তার। তার মানে আপনি আর এটা বলতে চাচ্ছেন যে যদি সরকারি মাপ কিংবা আমিন দিয়ে যদি সঠিকভাবে মাপা হয়, যেটা নির্ধারণ হয় সেটা আপনারা কোনো আপত্তি নেই। পুনরায় যদি ওই যে মাপটা দেওয়া হয়েছে ওই মাপটা যদি মনে হয় যে না এটা ঠিক না, জি জি জি, এটা অ্যাকুরেট না, জি জি, তাহলে আবার পুনরায় মাপ হোক। মাপটা যে জায়গায় যাবে সেই জায়গায় আমরা মেনে নেবো, কোনো সমস্যা নেই। মানে এখানে কোনো আইন শৃঙ্খলা কিংবা না, এটা আমাদের কোনো গ্যাঞ্জামের প্রশ্ন নেই, কোনো সমস্যা তৈরি হয়। ওই যে আপনার মনে হচ্ছে যে আপনার সরকারি মেম্বার চেয়ারম্যানের যে মাটিটা ফেলছে, এই মাটি কি সরানো হয়েছে? না, মাটি তো মাটির জায়গায় রয়েছে, মাটি কোনো সরানোর কোনো প্রশ্নই ওঠে না, মাটি কেন সরাতে যাবে?